মক্কা মদিনার ওই দিকে রওনা করছে হজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আর এই দিকে যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করে গিয়েছে, সন্তানেরা তোমরা কুরবানি দিবা, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আমি সহ তোমরা নিজেরাই যার কুরবানি কবুল হবে তাকে আকলিমা তার সঙ্গে বিবাহ করবে। বলেন সুবহানাল্লাহ। একটা ফয়সালা করে দিয়েছে না আব্বাই? বলেন বলেন। বাবা একটা ফয়সালা করে দিয়েলো যে তোমরা দুইজনেই কুরবানি দিবা, যার কুরবানি আল্লাহ কবুল করবে তার সঙ্গেই এই সুন্দরী আমার মেয়ে আকলিমাকে বিবাহ দিয়ে দেব। দেখেন, মেয়েও আদম আলাইহিস সালামের, ছেলেও আদম আলাইহিস সালামের, কথা ঠিক না বলেন? কিন্তু ওই সময় যে নিয়ম এইটা, এই কারণে ভাই বোনের মধ্যে বিবাহ ওই সময় জায়েজ ছিল, বর্তমান জামানায় এটা জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, এইবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে কাবার দিকে, আল্লাহর দিদারে হজ করার জন্য রওনা করছে। এই দিক দিয়া হাবিল কাবিল দুই ভাই কুরবানি দেওয়ার জন্য একটা পাহাড়ের উপরে উঠে গিয়েছে। দুইজনের মধ্যে দুই রকমের কাজ কাম ছিল। কেউ একটা রুষ্ট পুষ্ট একটা ভেড়া বকরি নিয়ে আসছে, পাহাড়ের উপরে উঠছে। আরেক ভাইয়ের ছিল ফসল ফসাদি, আরেক ভাইয়ের ছিল এইরকম ফল ফলাদি, ফসল ফলাদির মধ্যে কার্যক্রম করত। ওই ভাই কিছু গম বা ভুট্টা বা যাই হোক এইগুলা নিয়ে আসছে। ঘটনাক্রমে ওই যুগের কোরবানির নিয়ম ছিল, কোরবানি যেই বান্দার কবুল হবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই নিদর্শন দেখাইয়া দিত। বলেন সুবহানাল্লাহ। মানে বান্দারা কোরবানি দিলে ওই সময় বুঝতে পারতো কোরবানি কবুল হয়েছে কি হয় নাই। মানে ওই সময় এটা আল্লাহ তাআলা দেখায় দিয়েছে যে বান্দা তুমি কোরবানি আমার জন্য দিয়েছো, আমি আল্লাহ তোমার কোরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছে, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই। ওই সময় কোরবানির নিয়ম ছিল, কোরবানি কবুলিয়াতের শর্ত ছিল কোরবানি যার কবুল হবে আসমান থেকে আগুন এসে ওই জিনিসটাকে খেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। হাবিলের জিনিসকে আসমানি আগুন এসে গ্রাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, কিন্তু কাবিলের জিনিসটা ওই রকম কি আছে বলেন, পড়ে আছে। তার মানে কাবিল বুঝতে পারলো আমার কোরবানি কবুল হয় নাই, হাবিল বুঝে গিয়েছে আমার কোরবানি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ওই কাম যদি এখন হইতো তাইলে আমরা কি ফাঁসাটা ফাঁসতাম, কথা বলেন? ওই কাম যদি আল্লাহ এখনো জারি রাখতো তাইলে আমাদের কি অবস্থা হইতো? দেখা যাইতেছে বড় হাজী সাহেব কোরবানি দিয়েছে, লাখ টাকার গরু কিনে হাজী সাহেব কোরবানি দিয়েছে রে, কিন্তু আমার আল্লাহ হাজী সাহেবের কোরবানি কবুল করে নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে মান সম্মান কই থাকতো? আমার মতো হুজুরও যদি কোরবানি দিত, আল্লাহ যদি দেখাইয়া দিতেন হুজুর ও মৌলবী ও মাওলানা আমি আল্লাহ তোমার কোরবানি কবুল করি নাই, কি লাভ হইতো? হ্যাঁ, মুসল্লিরা বলতো আরে হুজুর এত বড় বড় বয়ান করো, এত বড় বড় আলোচনা করো, কোরবানির ফজিলত সম্পর্কে এত বয়ান করো, কিন্তু তোমার কোরবানি আল্লাহ কবুল করে নাই। কথা ঠিক না বলেন? আল্লাহ বাঁচাইছে একদিক দিয়া, কথা ঠিক না? আল্লাহ তো একদিক দিয়ে বাঁচিয়ে দিয়েছে আমাদের যে বান্দা কোরবানি কবুল হইলেও বুঝবি না, না হইলেও বুঝবি না, তবে এতটুকু তুমি ঠিক থাকো অন্তরের মধ্যে যদি দিলের তাকওয়ার মানটা ঠিক থাকে, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি আল্লাহ বলে দিলাম বান্দারে কোরবানির গরুর পশুর রক্ত চামড়া গোশত আমি মাওলা দেখব না, আমি আল্লাহ তোর মনের অন্তরের তাকওয়ার মান জানি। অর্থ যদি পরিশ্রমের থাকে, অর্থটা যদি নির্ভেজাল থাকে, অর্থ যদি সঠিক থাকে, অন্তরের মান যদি ঠিক থাকে, আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি দেই নাই। আমার কোরবানি একমাত্র কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্যে। আমি আল্লাহর রাজি খুশি করার জন্যে কোরবানি দিয়ে দিলাম। আল্লাহ বলে গোলাম দুনিয়ার মানুষ যা বলে বলুক সেই দিকে লক্ষ্যপাত করো না, আমি আল্লাহ তোমার কোরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাই দেখবেন যেই বান্দাদের কোরবানি কবুল হয় ওই বান্দাদের আচরণের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। বলেন আলহামদুলিল্লাহ।
সবার কোরবানি কি কবুল হয় বলেন তো? একটু জোরে বলেন, কবুল হয়? সবার কোরবানি কবুল হয় না। কত মানুষের অর্থর মধ্যে ভেজাল থাকে, থাকে কি থাকে না বলেন? আমি বারবার একটা কথা বলি ভাই, যদিও দেখবেন দোষ, কিন্তু সত্য কথা নিজের গায়ের পারে পড়তেছে, ওইটা নিজে মেনে নেবেন। ওইটা নিজে কি নেবেন বলেন? মেনে নেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বুঝার মতো ক্ষমতা দিলেন যে আমি অন্যায় করতেছি, আমি বুঝতেছি আমি অন্যায় করতেছি মালিক, কিন্তু এই গুনাহের কাছ থেকে ফিরে আসতে পারতেছি না। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে তৌফিক নাই, আপনি মালিক তো বড় তৌফিক দান করনেওয়ালা। আপনি মালিক যদি চান এই গুনার কাজ আমি আল্লাহর বান্দা হয়ে ছেড়ে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবচাই থেকে বড় কথা কি জানেন? মানুষ বর্তমান জামানার মধ্যে গুনাহ করে আরো দাম্ভিকতার সহিত, মানে মনে করে আমি গুনাহ করতেছি, আমি বুঝি বড় হয়ে গেলাম। কথা ঠিক না বলেন? দেখবেন প্রতিটা কাজে কাজে, প্রতিটা সেক্টরে সেক্টরে মানুষ যখন অন্যায় করে ওইটা ঢেকে ঢেকে করে না, বর্তমানে মানুষ অন্যায় করে প্রকাশ্যে অন্যায় করতেছে। কথা ঠিক না?